মিস্টার সাইফুল্লাহ, উনি ৬ মাসের বেশি শুকনো কাশির সমস্যায় ভুগছেন। কোনোদিন ভালো থাকেন, কোনোদিন এত বেশি কাশি হয় যে রাতে ঘুমটা ঠিকমতো হয় না। কিছু চিকিৎসা চেষ্টা করেছেন কিন্তু সেরকম কোনোই ফল পান নাই। মিস্টার সাইফুল্লাহর মতো এরকম অনেক রুগী আছেন যারা দিনের পর দিন দীর্ঘমেয়াদী কাশিতে ভুগছেন। আসুন আজকে আমরা ভিডিও থেকে জেনে নেই দীর্ঘমেয়াদী কাশি বলতে আমরা কি বুঝি, কারণগুলো কী কী এবং ঘরে বসে আপনি এ ব্যাপারে কী চিকিৎসা নিতে পারেন। প্রথমত, দীর্ঘমেয়াদী কাশিটা কী? যখন কোনো কাশি ২ মাস অথবা ৮ সপ্তাহ বেশি সময় ধরে থাকে তখন তাকে আমরা দীর্ঘমেয়াদী কাশি অথবা ক্রনিক কাফ বলে থাকি। এবার আসি চিকিৎসা নিয়ে। বাসায় বসে আপনি কিভাবে এই চিকিৎসা নিতে পারেন। প্রথমত আমরা যেটা বলবো, ফ্লুইড অথবা লিকুইডস। এর মানে হলো যে আপনি প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার খেতে হবে। এতে করে হবে কি, আপনার কাফটা নরম হবে, বের হতে সুবিধা হবে। আপনি ওয়ার্ম লিকুইড বা কুসুম গরম পানি খেতে পারেন, এটা দিয়ে গার্গল করতে পারেন, অথবা আদা চা, তুলসী পাতা, বাসক পাতা চা, এই ধরনের ফ্লুইডসগুলো আপনি নিতে পারেন। স্যুপ ক্যান বি আ গুড অল্টারনেটিভ অ্যাজ ওয়েল। সেকেন্ড স্টেপ হলো মধু। আপনি যদি প্রতিদিন কিছু পরিমাণ মধু পান করেন তাহলে দেখবেন যে আপনার কাশির সমস্যাটা অনেকাংশে কমে গেছে। তবে আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে এবং শিশুর বয়স যদি ১ বছরের নিচে হয় তাহলে কিন্তু মধু ব্যবহার করা যাবে না। থার্ড স্টেপ হলো ময়েশ্চার দ্য এয়ারওয়ে। আমাদের কাশির জন্য হয় কি, আমাদের যে শ্বাসনালী আছে এটা ড্রাই আপ হয়ে যায়। এই জন্য আপনি গরম পানি ভাপ নিতে পারেন, যেটাকে আমরা স্টিম ইনহেলেশন বলে, অথবা বাসায় হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। ফোর্থ স্টেপ হলো স্মোকিং বা ইরিটেন্ট। আপনি যদি ধূমপান করে থাকেন তাহলে সেটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, এবং কোনো ডাস্ট বা আপনার ধোঁয়ার প্রতি যদি অ্যালার্জি থেকে থাকে তাহলে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। ফিফথ স্টেপ হলো গ্যাসের সমস্যা। অনেকের রুগীর গ্যাসের সমস্যা থেকে, যেটাকে আমরা গার্ড বলে থাকি, সেখান থেকে কাশির সমস্যা হয়। এই সমস্যা থেকে দূরে থাকার জন্য রাতে ঘুমানোর সময় বালিশটা একটু উঁচু করে রাখতে হবে। আপনার রাতের খাবারটা ঘুমানোর অ্যাটলিস্ট ২ ঘন্টা আগে শেষ করতে হবে, এবং রাতের খাবারটা যেন ভারী না হয়। এবার আসি কি ওষুধ আমরা দিয়ে থাকি। আমরা মূলত ৫ ক্যাটাগরি ওষুধ দিয়ে থাকি। প্রথমে আপনার কাশিটা যদি ভেজা হয়, যেটাকে আমরা বলি ওয়েট কাফ, তাহলে আপনি কাফ এক্সপেক্টোরেন্ট ইউজ করবেন, যেমন মিকোলাইট সিরাপ। আর আপনার কাফটা যদি ড্রাই হয়ে থাকে তাহলে আমরা ব্যবহার করি কাফ সাপ্রেসেন্ট, মানে আপনার কাশিটাকে যাতে কমিয়ে দেয়, যেমন বিকফ, অ্যাসকোরেল, এরকম নানা ধরনের ওষুধ বাজারে প্রচলিত আছে, আপনি ব্যবহার করতে পারেন। থার্ড হলো অ্যান্টিহিস্টামিন। আপনার যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েড, ডিকনজেশন, এগুলো আমরা দিয়ে থাকি। ফোর্থ সেটা হলো আপনার যদি গ্যাসের সমস্যা থেকে থাকে তখন আমরা অ্যাসিড ব্লকার দিয়ে থাকি। এবং আরেকটি কমন কারণ হলো কাশির অ্যাজমা, যেটাকে আমরা কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা বলে থাকি। সেই সব সমস্যা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইনহেলারের সাহায্য নিই। এবার আসি 5টি কমন কারণ নিয়ে, যে কারণের জন্য দীর্ঘমেয়াদী কাশি হয়ে থাকে। ফার্স্ট হলো ইনফেকশন। এখনকার সময়ের প্রেক্ষিতে কোভিডের যারা সার্ভাইভার আছেন তাদের অনেক দিন পর্যন্ত কাশি থাকতে পারে। এবং আমাদের দেশের পার্সপেক্টিভে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফেকশন হলো টিউবারকুলোসিস। কোনো রুগী যখন আমাদের কাছে আসে, প্রথমে আমরা এক্সক্লুড করে নিই যে তার শরীরে কোনো যক্ষ্মার জীবাণু আছে কিনা। দ্বিতীয় কারণ হলো ওষুধ, যেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর বা র্যামিপ্রিল জাতীয় ওষুধ। এই ওষুধগুলো সেবনে শতকরা ৩০% রোগীর দেখা যায় দীর্ঘমেয়াদী কাফ সৃষ্টি হতে পারে। তৃতীয় কারণ হলো গার্ড, যেটাকে আমি বলছিলাম গ্যাস্ট্রিকের সমস্যা। আমাদের খাদ্যনালী থেকে যে অ্যাসিডটা গলার কাছে এসে তখন আমাদের ইরিটেশন হয় এবং দীর্ঘমেয়াদী কাফ হতে পারে। ফোর্থ কারণ হচ্ছে পোস্ট ন্যাসাল ড্রিপ। যাদের সর্দির সমস্যা আছে তাদের সর্দিটা যখন ঘুমোতে যান তখন নাক থেকে গলার পিছনাংশে চলে যায় এবং আমাদের এয়ারওয়েটাকে ইরিটেট করার জন্য কাশির সৃষ্টি হয়। ফিফথ স্টেজ হলো কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, যেটা কারণ হিসেবে দেখা গেছে শতকরা ৩৯% কারণ হচ্ছে এই কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। তার কাশি ছাড়া অন্য কোনো সিমটম, যেটা অ্যাজমা, যেমন শ্বাসকষ্ট, বুকে চাপ ধরা, এগুলো নেই, শুধুমাত্র রাতে ঘুমাতে যাওয়ার সময় কাশি হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘমেয়াদী কাশির। আমরা তো অনেক রকম কারণ চিকিৎসা সম্পর্কে জানলাম। এবার আমি কিছু ওয়ার্নিং সাইন বলবো, যেগুলো আপনার যদি কাশির সাথে থেকে থাকে তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তার শরণাপন্ন হবেন। কি এই ওয়ার্নিং সাইনগুলো? ফার্স্ট হচ্ছে ফিভার। আপনার জ্বর যদি অনেক বেশি তাপমাত্রায় ৩ দিনে বেশি হয়ে থাকে সেটা, অথবা অল্প অল্প জ্বর যদি মাসখানেক বা তারও বেশি হয়ে থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হবে। 2, কাশির সাথে রক্ত যাওয়া। 3, ওয়েট লস। আপনি হয়তো হঠাৎই দেখছেন যে আপনার শরীরে ওজন কমে যাচ্ছে। 4, আপনার যদি শ্বাসকষ্ট থেকে থাকে। 5, আপনার যদি পূর্ববর্তী কোনো সময় ক্যান্সারের হিস্ট্রি থেকে থাকে। এই সমস্যাগুলো থাকলে দেরি না করে ডাক্তার শরণাপন্ন হবেন। দীর্ঘ